হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কালকে আমি খুবই অসুস্থ ছিলাম, মানে ইফতারি করার পরে আমার খুবই খারাপ লাগতেছিল, কারণ আমি টানা 9 ঘন্টা কাজ করেছি। অ্যান্ড কাজ করার পরে আমি ইফতার করলাম বাসায় এসে। ইফতার করার পরে আমার কোনো সেন্স নাই, মানে আমি একটু ভাবছি কি যে নামাজটা পড়বো, জাস্ট 5 মিনিট একটু রেস্ট নিয়ে নিই। এই যে আমি বেডে শুয়েছি, আমার সত্যি আমি ব্ল্যাক আউট, আমার কোনো মাথার কোনো কিচ্ছু নাই। জাস্ট আমি এক ঘুমে রাত 1:30 বাজে উঠে দেখি রাত 1:30 বাজে। সো পরে কি করব, আবার হালকা খেলাম, খেয়ে তারপরে আবার ঘুমাইলাম। সো এই হচ্ছে অবস্থা। আর এই যে এখন সকালবেলা উঠলাম, বাট আলহামদুলিল্লাহ ঘুম থেকে ওঠার পরে খুবই ভালো লাগতেছে। সো আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে দেখেন কত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়ে রাখছে। একটু ঘুমাইলে, শরীর খারাপ থাকলে একটু ঘুমাইলে আমরা ভালো হয়ে যাই, একটু খাবার খেলে আমরা ভালো হয়ে যাই, একটু পানি খেলে আমরা ভালো হয়ে যাই। আলহামদুলিল্লাহ, আপনার এই লাইফের জন্য আল্লাহর কাছে শুকরিয়া করা উচিত। আর আসলে আমি 2-3 দিন ধরে খুবই ডিস্টার্ব, যেটা আমি আগে মেনশন করেছি যে ইকরা আসলে খুব কাছের মানুষ একজন। তো এটা নিয়ে আমি আর কথা বলবো না ভাবছিলাম, বাট আসলে মানে আমি ফেসবুকে ঢুকতে পারতেছি না, মানুষের এত ইমোশনালের ঠেলাই আমি আসলে ঢুকতে পারতেছি না ফেসবুকে। ভাই প্লিজ এগুলো বন্ধ করেন। অ্যান্ড আনজাস্টিস কিছু দেখলে না আমার আরো বিরক্ত কর লাগে। মানে একটা জিনিস আনজাস্টিস হয়েছে, ও নিজের সাথে করছে, আমরা সমাজ থেকে যেটা মেসেজ বা যেটা আমরা বার্তা সবাইকে দিতে পারি সেটা হচ্ছে পজিটিভ, যে এরকম সিচুয়েশনে যেন আর কেউ এরকম কিছু না করে। তো আমরা কিছু মানুষ আছে সেটা না করে আমরা উল্টা রিভার্স, যেটাকে বলে মানে রিভার্সের দিকে আমরা যাচ্ছি। এটা একেবারেই ঠিক না। বিশেষ করে কেন ঠিক না, বিশেষ করে অনেক সেলিব্রিটিরা বলতেছে, অনেক সাধারণ মানুষ বলতেছে অ্যাফেয়ার আপনারা কি অন্যায়কে, মানে একটা মানুষকে ফাঁসি দিবে এবং নিজেকে ফাঁসি দিবে, হত্যা করবে, যেটা ইসলাম বিরোধী, যেটা আল্লাহর উপরে দিয়ে হাত বাড়ানো, আপনি কি সেটাকে অ্যালাউ করতে চান অ্যাজ এ মুসলিম? আপনি কি সেইটাকে, হ্যাঁ একটা মানুষ অনেক ট্রমার মধ্যে দিয়ে যায়, অনেক কষ্টের মধ্যে দিয়ে যায়। আল্লাহ কোরআনে নিজে বলেছে, আমি মানুষকে কষ্ট দ্বারা, ক্ষুধা দ্বারা, ব্যবসায়িক ক্ষতি দ্বারা, সন্তানি দ্বারা, মানে সর্বোচ্চ লেভেলের কষ্ট দিব মানুষকে পরীক্ষা করার জন্য। তো এই জিনিসটা আল্লাহ নিজে বলে দিছে। তো আমি আপনি কে যে বলবো যে না আমার জীবনে কষ্ট নাই, ওর কষ্ট। যারা আজকে ফেসবুকে পোস্ট করছেন যে ওর হাজবেন্ড চিট করছে, ওর অ্যাফেয়ার করছে, এতটুক মানসিক জ্বালা দিছে, সত্যটা না জেনে আসলে বিহাইন্ড থেকে কথা বলা উচিত না। সত্য কি, মানে অ্যাটলিস্ট বেসিক সেন্স থেকে কথা বলেন। যদি এতটাই ওর হাজবেন্ড খারাপ হতো, আমি কারো সাফাই নিয়ে কথা বলতেছি না, বাট আমি জেনারেল নলেজের জন্য কথা বলতেছি, যে মানুষ এতটাই খারাপ হতো তাহলে 16 বছর তার সাথে কেন ছিল, প্রথম কথা। দ্বিতীয় কথা, খারাপ ছিল অ্যাফেয়ার। মানুষের জীবনটা একটা বড় জার্নি। সো এই চলার পথে সবার ভুল হতেই পারে, আপনার হয়, আমার হয়, সবার হয়। কেউ বলতে পারবে না যে আমরা ভুলের ঊর্ধ্বে বা আমরা ভুল করি না, বাট জিনিসগুলোর সলিউশন অন্যভাবেও হতে পারে। আপনি আপনার পার্টনারের সাথে বসতে পারেন, ফ্যামিলির সাথে বসতে পারেন, কথা বলতে পারেন। দেন আপনার আইন আদালত আছে, আপনি লিগেলি হাজব্যান্ড ওয়াইফ হলে আপনি আইন আদালতে যেতে পারেন। তারপরেও যদি দেখেন যে না ওই মানুষটা আমার জন্য না বা আমার সাথে হচ্ছে না, সেখানেও আল্লাহ আপনাকে অপশন দিয়ে রাখছে যে হ্যাঁ একটা মেয়ে বা একটা ছেলে, দুইজনেরই অধিকার আছে সামাজিকভাবে বসে, যেটা আইন অনুযায়ী আপনি সুন্দরভাবে ছাড়াছাড়ি করে আবার নিজের জীবনটা শুরু করতে পারবেন। কেন মুভ অন করা সম্ভব না? কেন সম্ভব না? অবশ্যই সম্ভব। মানে এই যে এখন সোসাইটি, তখন কি হইতো দেখেন, ছেলেটা বাবাও পেতো, মাও পেতো, হয়তো বা দূরে থাকতো, কারণ সবারই একটা জার্নি আছে ভাই। যখন এই বাচ্চাটা বড় হবে, ওর লাইফেরও একটা জার্নি শুরু হবে। ও কি বাবা মার সাথে সবসময় বসে থাকবে? না, থাকবে না। তো সবার একটা পড়াশোনার স্ট্রাগল আছে, লাইফের একটা স্ট্রাগল আছে, সময়ের সাথে, যুগের সাথে নিজেকে মিলানোর একটা স্ট্রাগল আছে। তো এটা বাদ দিয়ে কেউ আপনার পিছিয়ে সারাক্ষণ থাকবে না, সেটা হচ্ছে আপনিও থাকবেন না, আপনার পিছনে কেউ থাকবে এটাও আপনার আশা করা উচিত না। প্রথম কথা হচ্ছে এটা। আর প্লিজ সবাই ব্লেমিং বন্ধ করেন। এখন আমি বলবো, আমি রিকোয়েস্ট করব যে মা তো গেছে, বাচ্চাটাকে বাবার কাছ থেকে আলাদা করেন না। আর এই বাচ্চাটা মাকে, মানে একটা
মেন্টাল খুবই খুবই খারাপ সিচুয়েশন যাচ্ছে, এবং যে বয়স, এই বয়সে বাচ্চারা অনেক অনেক রকম মানে অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো খারাপ বা বড় নিউজ। কারণ আমরা বড় মানুষ অনেক বড় নিউজ ধাক্কা সহ্য করতে পারি না, যেটা ওর মাই পারে না। হ্যাঁ, ওর মাই পারে না, এবং এই ধরনের একটা পদক্ষেপ নিয়ে ফেলছে। তো সেখানে এই বাচ্চাটা তো এই ধাক্কা নিতেই পারবে না। সো ওর যদি একটা মেন্টাল ডিসেবিলিটি শুরু হয়, ওর একটা এনজাইটি, ওর একটা যদি এই মানসিক ধাক্কা থেকে যদি একটা বড় হলে হয় না, অনেক বাচ্চা কিন্তু অ্যাবনর্মাল টাইপের হয়ে যায়। তো এই জিনিসটা যদি ওই বাচ্চাটা হয়ে যায়, এই দায়িত্ব কে নিবে? এই দায়িত্ব কি সমাজ নিবে? নিবে না। তারা তো তাদের মতো কথা বলেই যাচ্ছে। সো অবশ্যই বাবা মা ফ্যামিলির জায়গা থেকে তারা চেষ্টা করবে এই জিনিসটা সেফ রাখার। আমি সবাইকে বলবো, প্লিজ বি পজিটিভ অ্যান্ড ভালো কথা বলেন, আন্দাজি কথা বললেন না, এর জন্য এটা হয়েছে, ওর জন্য ওটা হয়েছে। ইন্ড অফ ডেতে যে আমাকে একজন বললো যে তুমি আমাকে অনেক কষ্ট দিল, ট্রমা দিল, এখন আমি যাবো সুসাইড করতে? মানে এটা কি আরেকজনের দোষ হতে পারে? আপনি এটাকে, অপরাধটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছেন, এইটাই, আর কিছু না।